রাত মানেই অন্ধকার, আর অন্ধকার মানেই শুধু আলোহীনতা নয়, অদেখা কিছু চোখ, অশোনা কিছু নিঃশ্বাস, আর না বলা কিছু গল্প। কিছু রাস্তা আছে যেগুলো দিনের বেলায় সাধারণ, কিন্তু রাত নামলেই সেগুলো বদলে যায়। আর কিছু সাইকেল আছে যেগুলো শুধু মানুষ বহন করে না, সাথে বয়ে নিয়ে চলে অতীতের অভিশাপ। এই গল্প সেই এক সাইকেলের, যার ঘন্টা একবার বাজলে ফিরে তাকানো নিষেধ। নদিয়ার কাছাকাছি এক প্রত্যন্ত গ্রাম, চাঁদপুর। গ্রাম শেষ হলেই শুরু হয় এক সরু কাঁচা রাস্তা। রাস্তার দুপাশে ঝোপঝাড়, শিমুল আর শাল গাছ। দিনের লোক চলাচল থাকলেও রাত নামলে কেউ ওই পথে যায় না। গ্রামের লোকেরা বলে ওই রাস্তায় রাত 8টার পরে গেলে একটা সাইকেলের ঘন্টা শোনা যায়, কিন্তু সাইকেলটা কখনো দেখা যায় না। অনির্বাণ কলকাতা থেকে বদলি হয়ে এই গ্রামে স্কুল শিক্ষক হিসেবে এসেছে। শহরের মানুষ ভূত প্রেতের গল্পে বিশ্বাস নেই তার। তার একমাত্র সঙ্গী একটা পুরনো কালো রঙের সাইকেল। গ্রামে প্রথম দিনই চায়ের দোকানে বসে সে গল্পটা শুনেছিল। চাওয়ালা হরিদা বলেছিল, বাবু, রাতে ওই রাস্তা দিয়ে যাইয়েন না। অনির্বাণ হেসে বলেছিল, ভূত টুত মানি না দাদা। হরিদা শুধু বলেছিল, সবাই এমনই বলে। যাওয়ার আগে স্কুল থেকে ফিরতে ফিরতে সেদিন রাত হয়ে যায়। শেষ বাসটা মিস করায় অনির্বাণ সাইকেল নিয়ে রওনা দেয়। ঘড়িতে তখন রাত 8টা। চাঁদপুরের শেষ প্রান্ত পেরোনোর পর হঠাৎ করে চারপাশ নিস্তব্ধ হয়ে যায়। হাওয়া যেন থেমে গেছে। হঠাৎ টিং টিং। অনির্বাণ থেমে যায়। পেছনে তাকায়, কিছু নেই, কিন্তু তার নিজের সাইকেলের ঘন্টাও সে বাজায়নি। সে আবার চলতে শুরু করে। পা চাপতেই মনে হয় সাইকেলটা আগের চেয়ে ভারী। হঠাৎ পাশের ঝোপঝাড় নড়াচড়া করছে। একটা ছায়া, মানুষের মতো, কিন্তু পুরোপুরি নয়। ছায়াটা যেন সাইকেলের পথেই চলছে। অনির্বাণ জোরে প্যাডেল মারে। টিং টিং। এবার ঘন্টার সামনে থেকে। পরদিন অনির্বাণ গ্রামের বুড়ো মাতাল কেষ্টকে জিজ্ঞাসা করে। কেষ্ট ফিসফিস করে বলে, 25 বছর আগে একজন সাইকেল ডাক পিয়ন ছিল নিরঞ্জন। এক রাতে ওই রাস্তা দিয়ে ফিরছিল। পরদিন শুধু তার সাইকেল পাওয়া যায় রক্ত ভেজা। লোকেরা বলে নিরঞ্জনের আত্মা এখনো চিঠি পৌঁছতে বেড়ায়। সেদিন থেকে অনির্বাণ লক্ষ্য করে তার সাইকেলে কিছু অদ্ভুত পরিবর্তন। চাকা ঘোরালো, অদ্ভুত শব্দ হতো। সিটে কাদার দাগ, হ্যান্ডেলে শুকনো রক্তের মতো দাগ। সবচেয়ে ভয়ঙ্কর, রাতে সাইকেল নিজে নিজে নড়ে। এক রাতে অনির্বাণের দরজার নিচে একটা খামের ওপর লেখা, ডেলিভারি অসম্পূর্ণ। ভিতরে সাদা কাগজে শুধু একটা লাইন, আমাকে পৌঁছে দাও। তার নিচে রক্ত দিয়ে আঁকা একটা সাইকেল। ঠিক পরের রাতেই সাইকেলটা আর তার কথা শোনে না। অনির্বাণ প্যাডেল না মারলেও সাইকেলে এগোতে থাকে সেই অভিশপ্ত রাস্তায়। চারপাশে কুয়াশা। হঠাৎ সামনে একটা লোক, ডাক পিয়নের পোশাকে, কিন্তু তার মুখ স্পষ্ট নেই। হাত বাড়িয়ে বলে, আমার চিঠি দাও। অনির্বাণ বুঝতে পারে এই সাইকেলটা তার নয়, এটা নিরঞ্জনের সাইকেল। সে চিঠিটা তুলে দেয়। লোকটা ধীরে ধীরে মিলিয়ে যায়। শেষবার মতো ঘন্টা বাজে। সব শান্ত। পরদিন সকালে গ্রামের লোকেরা দেখে চাঁদপুরের শেষ রাস্তায় একটা সাইকেল পড়ে আছে। পাশে অনির্বাণ নেই, শুধু স্কুলের রেজিস্টারে একটা নতুন নাম, নিরঞ্জন দত্ত, ডাক পিয়ন, ডিউটি স্ট্যাটাস চলমান। আজও যদি কেউ ওই রাস্তায় রাতে যায়, একটা সাইকেলের ঘন্টা শোনা যায়, আর কেউ ফিরে তাকায় না।